হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ বইয়ের একটি বার্ষিক পরীক্ষার সাজেশন দেব। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে বা এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নর সম্পর্কে একটি ধারণা পেতে পারো। দেখো, এখানে আছে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ বাংলায় অনুবাদ করো। এখানে প্রথমে ইংরেজিতে বাক্য দেওয়া আছে, এগুলো আমাদের বাংলায় করতে হবে। তো ওয়ানে আছে দ্য টাইগার লিভস ইন এ লেয়ার, বাঘ গুহায় বাস করে। টাইগার মানে বাঘ, লিভস বাস করা, ইন ভিতরে, এ একটি, লেয়ার্স মানে গুহা। টু রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠটি পড়ো। রিড পড়া, টেক্সট মানে পাঠ, বিলো মানে হচ্ছে নিচের। 3 হোয়াট ইজ দ্য ক্যাট ডুইং, বিড়ালটি কি করছে। হোয়াট কি, ইজ হয়, ক্যাট বিড়াল, ডুইং করা। 4 উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার। উই আমরা, আর হয় এ একটি, হ্যাপি সুখী, ফ্যামিলি পরিবার। 5 দ্য ক্রো লুক অ্যারাউন্ড, কাকটি চারপাশে তাকায়। ক্রো কাক, লুক তাকানো, অ্যারাউন্ড চারপাশ। 6 দেয়ার ইজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি পুকুর আছে। দেয়ার সেখানে, ইজ হয় এ একটি, পন্ড পুকুর, ইন ভিতরে, আর আমাদের, ভিলেজ গ্রাম। 7 দ্য ফ্রক আর প্লেয়িং ইন দ্য পন্ড, ব্যাঙগুলো পুকুরে খেলছে। ফ্রক ব্যাঙগুলো, আর হয় প্লেয়িং খেলা করা, ইন ভিতরে, পন্ড মানে পুকুর। তারপর দেখো নিচে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে রূপান্তর করো বা অনুবাদ করো। তো এখানে বাংলা বাক্য থাকবে, তোমাদের ইংরাজি বাক্য তৈরি করতে হবে। প্রথমে একে আছে আমার সাথে এসো, কাম হুইথ মি, কাম মানে আসা, হুইথ সাথে, মি আমার। 2 কে ক্লান্ত এবং তৃষ্ণার্ত, হু ইজ টায়ার্ড অ্যান্ড থ্রিস্টি, হু কে, ইজ হয় টায়ার্ড ক্লান্ত, অ্যান্ড এবং থ্রিস্টি মানে তৃষ্ণার্ত। 3 কাকটি পানি পান করে। দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার, ক্রো মানে কাক, ড্রিঙ্ক পান করা, ওয়াটার পানি। 4 এটি একটি তপ্ত গ্রীষ্মের দিন। ইট ইজ এ হট সামার ডে, ইট এটি, ইজ হয় এ একটি, হট গরম বা তপ্ত, সামার গ্রীষ্ম, ডে দিন। 5 আমরা একে অপরকে সাহায্য করি। উই হেল্প ওয়ান অ্যানাদার, উই মানে আমরা, হেল্প সাহায্য করা, ওয়ান একে, অ্যানাদার মানে অন্যকে। 6 গরু একটি গৃহপালিত প্রাণী। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, কাউ গরু, ইজ হয় এ একটি, ডোমেস্টিক গৃহপালিত, অ্যানিমেল প্রাণী। 7 আছে তোতা পাখি ফল খায়। এ প্যারট ইট ফ্রুটস, মানে তোতা পাখি ফল খায়, প্যারট মানে তোতা পাখি, ইট খাওয়া, ফ্রুট মানে ফল। তারপর দেখো আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ইংরেজিতে কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। 1 হুইচ অ্যানিমেল অ্যান্ড বার্ড ডু ইউ লাইক মোস্ট, কোন প্রাণী এবং পাখি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। অ্যান্সার আই লাইক ক্যাট অ্যান্ড প্যারট মোস্ট, আমি বিড়াল এবং তোতা পাখি সবচেয়ে বেশি পছন্দ করি। 2 হোয়ার ডাজ এ মানকি লিভ, একটি বানর কোথায় বাস করে। অ্যান্সার এ মানকি লিভস ইন এ ট্রি, একটি বানর একটি গাছে বাস করে। 3 হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দ্য কাউ, গরু কোন ধরনের প্রাণী। অ্যান্সার দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু হয় একটি গৃহপালিত প্রাণী। তারপরে 4 আছে হোয়াট ডাজ দ্য কাউ গিভ আস, গরু আমাদের কি দেয়। অ্যান্সার দ্য কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। 5 হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দ্য হেন, মুরগি কোন ধরনের পাখি।
অ্যান্সার, দ্য হেন ইজ এ ডোমেস্টিক বার্ড। মুরগি হয় একটি গৃহপালিত পাখি। মুরগিও কিন্তু একটি পাখি। 6. হোয়াট ডাজ দ্য হেন গিভ আস? মুরগি আমাদের কি দেয়? অ্যান্সার, দ্য হেন গিভ আস এগ। মুরগি আমাদের ডিম দেয়। 7. হোয়াট আর দ্য ফ্রগ গিভ ইন দ্য পন্ড? ডুইং ইন দ্য পন্ড অর্থাৎ ব্যাং পুকুরের ভিতর কি করে? অ্যান্সার, দ্য ফ্রগ আর প্লেইং ইন দ্য পন্ড। ব্যাঙেরা পুকুরের ভিতর খেলা করে। 8. হোয়াট আর দ্য বয়েজ ডুইং? বালকেরা কি করছে? অ্যান্সার, দ্য বয়েজ আর থ্রোয়িং স্টং অ্যাট দ্য ফ্রগ অর্থাৎ বালকেরা ব্যাঙের গায়ে পাথর নিক্ষেপ করে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর বইয়ের গল্পতে ছিল, ব্যাঙ আর ছেলেদের গল্প, যারা পাথর নিক্ষেপ করেছিল। এই পাথর নিক্ষেপ করা কিন্তু ভালো না। 9 আছে, হোয়াই আর দ্য বয়েজ ক্লাপিং? কেন বালকেরা হাততালি দিচ্ছে? অ্যান্সার, বিকজ দে আর হ্যাভিং ফান বাই থ্রোয়িং স্টং। কারণ তারা পাথর নিক্ষেপ করে মজা পাচ্ছে, এই কারণে তারা হাততালি দিচ্ছে, কিন্তু কাউকে মেরে হাততালি দেয়া ঠিক না। 10. হোয়াট ডু দ্য আদার ফ্রগ ডু? অন্য ব্যাঙেরা কি করছে? অ্যান্সার, দে শার্ট এগেইনস্ট দ্য কিলিং। তারা এই হত্যার বিরুদ্ধে চিৎকার করছে। তারপরে 11. হোয়ার ইজ দ্য পন্ড? পুকুরটি কোথায়? অ্যান্সার, দ্য পন্ড ইজ ইন এ ভিলেজ। পুকুরটি একটি গ্রামের মধ্যে। 12. হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে টু দ্য বয়েজ? সাহসী ব্যাঙটি বালকদের কি বলে? অ্যান্সার, দ্য ব্রেভ ফ্রগ সে স্টপ স্টপ। সাহসী ব্যাঙটি বলে থামো থামো। তারপর দেখো এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। কামাল ইজ 10 ইয়ার ওল্ড। কামালের বয়স 10 বছর, এখানে 10 ইয়ার্স হবে, 10 বছর। 2. হি ইজ ইন ক্লাস 5। সে পঞ্চম শ্রেণীতে পড়ে, অর্থাৎ কামাল পঞ্চম শ্রেণীতে পড়ে। 3. হি হেল্প মিতা উইথ আর হোমওয়ার্ক। সে মিতাকে তার বাড়ির কাজে সাহায্য করে, এখানে হোমওয়ার্ক হবে। 4. এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড। একটি মুরগি হয় গৃহপালিত পাখি। 5. এ ক্রো লিভস অন গ্রেইন অ্যান্ড ইনসেক্ট। অর্থাৎ একটি কাক শস্য এবং পোকামাকড় খেয়ে বাঁচে। 6. এ মানকি ইট ফ্রুট নাট অ্যাটসেটেরা। একটি বানর ফল বাদাম ইত্যাদি খায়। এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট। একটি হরিণ বনে বাস করে। 8. দ্য ক্রো লুক অ্যারাউন্ড। কাকটি চারপাশে তাকায়। 9. দ্য ক্রো ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট। অবশেষে কাকটি নিচে উড়ে আসে। 10. দ্য বয়েজ বিকাম ভেরি স্যাড। বালকেরা দুঃখ পায়। তো দেখো ফিল ইন দ্য গ্যাপসে 10 ইয়ার্স 10 বছর, 5 পাস হোমওয়ার্ক বাড়ির কাজ, বার্ড পাখি, লিভ বাস করা, মানকি বানর, ফরেস্ট বন, অ্যারাউন্ড চারপাশ, অ্যাট লাস্ট অবশেষে, স্যাড দুঃখ, এগুলো হবে। তারপরে আছে ট্রু ফলস অর্থাৎ রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। সঠিক বিবৃতির জন্য সত্য লেখো, অর ফলস অথবা মিথ্যা ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অসত্য বিবৃতির জন্য। তো প্রথমে 1 আছে দ্য কাউ লিভস ইন এ ফরেস্ট। একটি গরু বনে বাস করে, গরু কিন্তু বনে বাস করে না, তাহলে অ্যান্সার ফলস। 2. দ্য ক্রো লিভস ইন এ নেস্ট। কাক পাখির বাসায় বাস করে, কাক নিজে বাসা বানায় সেখানে থাকে, তো এটা ট্রু। 3. এ টাইগার ইটস গ্রাস। বাঘ ঘাস খায়, বাঘ ঘাস খায় না, এটা ফলস। এ প্যারট ইট অ্যান্ট। একটি তোতা পাখি পিঁপড়া খায়, তো এটাও ফলস। 5. দ্য হেন লেস এগ ফর আস। মুরগি আমাদের জন্য ডিম পাড়ে, তো এটা সত্য ট্রু। দ্য ক্রো ফ্লাইজ টু দ্য জার কুইকলি। কাকটি দ্রুত কলসের কাছে উড়ে আসে, এটা ট্রু। সাম বয়েজ আর পাসিং বাই দ্য পন্ড। কিছু বালক পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, এটা সত্য।
তারপরে দ্য বয়েজ আর নট লাফিং অ্যান্ড ক্লাপিং, বালকেরা হাসছিলও না, হাতে তালিও দিচ্ছিল না। তো এটা কিন্তু ফলস, কারণ বালকেরা ব্যাঙদের গায়ে পাথর নিক্ষেপ করার পর তারা হাসছিল এবং হাতে তালি দিচ্ছিল, মজা করছিল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওর মাধ্যমে আমরা দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি সাজেশন পেলাম। এখান থেকে তোমরা কমন পেতে পারো বা প্রশ্নের কাঠামো সম্পর্কে জানতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আপলোড করা হবে, তাই সঙ্গেই থেকো।